আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, বড়ের মতোই এডুফ্লাইজ চ্যানেল এবার গার্হস্থ্য বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের যে তোমাদের তৃতীয় সপ্তাহে যে গার্হস্থ্য বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেইটারও কিন্তু এখন অ্যান্সার নিয়ে আসলো। তো তোমরা কিন্তু এই ভিডিও থেকে গার্হস্থ্য বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা ওটা লিখে ফেলতে পারবা। আর কি করবা, পরবর্তীতে এরকম অ্যাসাইনমেন্ট পেতে কিন্তু এডুফ্লাইজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা তো জানো যে এডুফ্লাইজ চ্যানেল তোমার প্রত্যেক ক্লাসেরই ক্লাস 9 পর্যন্ত 6 থেকে সকলেরই কিন্তু অ্যাসাইনমেন্ট করে থাকতেছে। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে সব সাবজেক্টের অ্যাসাইনমেন্ট কিন্তু তোমরা লিখে নিতে পারো। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার বন্ধুরাও তোমার সাথে নির্ভুল অ্যান্সার পেয়ে যাবে। তো আজকে অ্যাসাইনমেন্টটা চলো দেখে নিই যে তৃতীয় সপ্তাহে যে গার্হস্থ্য বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল। দেখো তোমাদের কোশ্চেনে কি বলা হয়েছে আজকে, যে অ্যাসাইনমেন্টে যে 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখো। তো এটা তোমাকে বলা হয়েছে। আর আরেকটা কোশ্চেনে বলা হয়েছে যে নিম্ন উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি 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 কাজ করে তা উল্লেখ করো। শোবার ঘর, ড্রয়িং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম। তো এইটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আজকে। তো দেখো আর কি করবা, তোমাদের যারা হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা যাদের হচ্ছে কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট আছে, আমাদের চ্যানেলে গেলে কিন্তু তোমরা কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটাও পেয়ে যাবা। তো সেই ভিডিওটা কিন্তু তোমার ফ্রেন্ডকে মাঝে তুমি শেয়ার করে দিতে পারো। আর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টও এখানে দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। দেখো আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো, প্রথম অ্যান্সারটা আমরা ফার্স্টে লিখবো যে তোমার গৃহে পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখো। তো এইটা লেখার আগে ফার্স্টে আমরা কিছু ব্যাখ্যা করে নিব আমাদের মার্ক বেশি পাওয়ার জন্য। দেখো কি ব্যাখ্যা করতেছি। গৃহ হলো এমন একটি স্থান, কি বলছে, গৃহ হলো এমন একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম, যে গৃহটা আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি, ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়। গৃহ আমাদের খাদ্য, বস্ত্র ও পোশাক পরিচ্ছদ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন, বিভিন্ন শখ ইত্যাদি পূরণ হয়। এখানে সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটাও মজবুত হয়। তো এই ফার্স্টে তোমরা এরকম কিছু একটা ব্যাখ্যা করে লিখে নিবা। আর তারপর হচ্ছে আমরা 1 নম্বর অ্যান্সারটা এখানে 1 নাম্বার দিয়ে শুরু করবা। হচ্ছে দেখো কি শুরু করবা, আমি প্রথমে ভিডিওটি পুরোটা তোমাদেরকে রিডিং পড়ে দেবো বরাবরের মতোই। তোমরা হচ্ছে কি করবা, ভিডিওটি যখন আমাদের দেখা রিডিং পড়া হয়ে যাবে তারপর হচ্ছে ভিডিওটি পজ করে তোমরা লিখতে থাকবা। আর হচ্ছে তোমরা কে কোন জেলা বা কে কোন স্কুল থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখতেছো সেটাও কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা। তাহলে আমরা কি করব, আমরা বুঝতে পারবো হচ্ছে তোমরা এই স্কুল থেকে বা এই জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছো। আর হচ্ছে তোমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হচ্ছে তোমরা চ্যানেলের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবা। দেখো কি হয়েছে, যে 1 নাম্বার দিয়ে তোমরা শুরু করবা যে প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ। মানে পরিবেশ কি বলছে এখানে, প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ। আশেপাশে সব কিছু নিয়ে গৃহ পরিবেশ সৃষ্টি হয়। গৃহের ভিতর ও বাহিরে সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ। পরিবারের সদস্যের সুখ, শান্তি এবং পারিবারিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপরে। তো এরপরে কি বলবা, দেখো এরপরে হচ্ছে এখানে নীল কালার বাদে, এখানে লাল কালার বাদে যে কোনো কালার দিয়ে তোমরা বড় বড় মধ্যে হেডিংটি দিয়ে দিতে পারো। এখানে লিখবা গৃহ পরিবেশের অংশগুলোর অভ্যন্তরীণ হলো কি লিখবা, প্রথমে লিখবা হচ্ছে বিভিন্ন ঘর বা কক্ষ, ছাদ বা হচ্ছে কি চালা, তারপর হচ্ছে বারান্দা, আর হচ্ছে আঙিনা ইত্যাদি। তো এরপর দেখো তোমাদের আরেকটি বলা হয়েছিল, আরেকটি কোশ্চেন করা হয়েছিল যে নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোকে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ করো। এইটার অ্যান্সারটা আমরা এখন দেখে নেব। তো ফার্স্টেই তোমরা লাল কালার বাদে যে কোনো কালি দিয়ে প্রথমে এখানে লিখে দিতে পারো যে নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাই এবং সেই স্থানগুলোতে আমার পরিবারের সদস্যরা যে কাজ করে তা উল্লেখ করি। দেখো উল্লেখ করি, এরপর কি, যে তোমার গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা, বিভিন্ন ঘর, বাগান, গাড়ি ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত। বিভিন্ন স্থান গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়, যথা আনুষ্ঠানিক স্থান, অনানুষ্ঠানিক স্থান, তারপর হচ্ছে তোমার কাজের স্থান। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাই এবং সেই স্থানগুলোতে আমার পরিবারের
সদস্যরা যে যে কাজ করে তা উল্লেখ করি। এখানে যে আমাদের একটা শখ দেওয়া হয়েছিল, দেখো এই শখে আমরা এখন সাজাবো এবং যে যে কাজ এখান থেকে আমরা করতে পারি সেগুলো এখানে লিখে দিব। তো শখটা প্রথমে তোমরা কি করবা, খাতায় এঁকে নিবা এই শখটা। তারপর দেখো আমরা লিখে দিই যে গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস। প্রথমে লিখবা যে আনুষ্ঠানিক স্থান, অনানুষ্ঠানিক স্থান আর হচ্ছে কাজের স্থান। দেখো অভ্যন্তরীণ স্থানের নাম ড্রয়িং রুম, খাওয়ার ঘর, শোবার ঘর, পড়ার ঘর আর হচ্ছে রান্নাঘর আর হচ্ছে বাথরুম। আর এখানে আছে তোমার সম্পাদিত কাজ। এক হচ্ছে অতিথি বন্ধু বান্ধব এলে এই স্থানে কি করি, দেখো আমরা আনুষ্ঠানিক স্থানে কি করি, যে দেখো অতিথি বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি, তাদের থাকার ব্যবস্থা করে থাকি। পরের বার হচ্ছে আনুষ্ঠানিক স্থানে কি শোবার ঘর আর পড়ার ঘরে আমরা কি করি, এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই। এসব স্থানে আমরা পড়াশোনা, সাজসজ্জা করি ইত্যাদি। আর হচ্ছে কি করি আমরা কাজের স্থান, যে রান্নাঘর আর হচ্ছে বাথরুম, এখানে কি করি আমরা এই স্থানে রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, বিভিন্ন দ্রব্য যথাভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়। আর একটা কি, এছাড়াও খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল, ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে। তো এইভাবে কি করবা, পুরাটা হচ্ছে তোমরা দেখো এখান থেকে এখন এই যে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখে পজ করে লিখতে থাকবা। আর হচ্ছে কি করবা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করতে থাকবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো অ্যাসাইনমেন্টের ভিডিওতে। আর হচ্ছে কি করবা, তোমরা আমাদের চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করতে থাকবা তোমাদের বন্ধু বান্ধবের কাছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওতে। আল্লাহ হাফেজ।